সাগর তারণ কারণ রবিনন্দন বন্ধন খন্দন নাম তারে সখী না হইলাম চঞ্চল আমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ মানডে। এই উইকেন্ডটা তো খুব ভালোই কাটলো আমাদের, বেশ অনেক কিছু ছিল। কালকেও খুব ভালো সময় কেটেছে। আর এখন যাচ্ছি অফিস, বা এই বাড়িতে ছিলাম যেহেতু একটু লেটে অফিসটা যাচ্ছি। আজকে ব্লগটাও দেরিতেই ওই জন্য যাচ্ছে, কারণ কালকে রাত্রিবেলা এসে যথারীতি আর এডিট করতে পারিনি। এখন আমি আর কি অতটা সিজন হয়ে উঠে পারিনি এখনও এডিটিংয়ে, যে রাত ওই 1:30-2টায় এসে তারপর কমপ্লিট করা। তো ওই জন্য দেরি হয়ে গেলে পরের দিন সকালে উঠে করতে হয়, আর উঠতে দেরি হলো বলে এডিট কমপ্লিট করতেও দেরি হয়েছে। তাই 11:30টার বদলে 11:30টায় ভিডিও যাবে। আর আমি ওই এত কিছু করেও ব্লগটা এডিট করতে গিয়ে ঋত্বিকদার একটা অসাধারণ কালকের পারফরমেন্স মিসই করে দিয়েছি। একটা দারুণ অ্যাকোস্টিক পারফরমেন্স দিয়েছে ঋত্বিকদা। তা আমরা যতক্ষণ অফিস যাই তোমরা ততক্ষণ কালকের ওই ফাটাফাটি পারফরমেন্সে চেক করো। মনরে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার ইচ্ছা বান্ধিবি, মুখ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার ইচ্ছা বান্ধিবি, মুখ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে, আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম না এলাম তারে সখী না হইলাম চঞ্চল আমি, না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম না এলাম তারে সখী না হলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি, মুখ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, সাগর তারণ কারণ রবিনন্দন বন্ধন খন্দন শরণাগত কিঙ্কর বিবরণে গুরুদেব দয়া করো দীনজনে, গুরুদেব দয়া করো দীনজনে, গুরুদেব দয়া করো দীনজনে, কুলকুণ্ডলিনী কুমভঙ্গ কহে হৃদি গ্রন্থি বিদারক কারক হে, মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়া করো দীনজনে। রাত বাসি বাসি বাড়ি হাসির হাটে, বন্ধ দরজা देखे लौटी है सुबह ठंडी है अंगीठी सिली सिली
करूं बंद बंद बह जाए बूंद बूंद तर पाए रे क्यों सुनाएगी तुम लाडली बंद तेरा एक तरह उनका साथ कोई एक तरह उनका साथ कोई एक तरह बेमलंग तेरा एक तरह बेमलंग तेरा एक तरह तुम जैसा है कोई एक तरह तुम जैसा है कोई एक तरह You fill up my senses like a night in a forest, like the mountains in springtime, like the walk in the rain, like a storm in the desert, like a sleepy blue ocean. Fill up my senses, now fill me again. Come, let me love you. Let me give my life to you. Let me die in your laughter. Let me die in your arms. Let me lay down beside you. Let me always be with you. Come, let me love you. Come, love me again. You fill up my senses. Come right to the forest. ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে ওহে এত প্রেম আমি কোথা পাবো না এত প্রেম আমি কোথা পাবো না তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তত দেখা পাই চিরদিন কেন পাই না। কেমন লাগলো ঋত্বিকদার পারফরমেন্সটা কমেন্টসে জানিও। অফিস থেকে বেরিয়ে পড়লাম কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছে, তাই মা আমাকে একটু ফল দিয়ে দিয়েছে, সেটা খেতে খেতেই বাড়ি ফিরছি। অফিসের কাজ তো চলছিলই যেরকম চলে। এখন বাজে বিকেল 6টা মতন। তো ক্যামেরাটা অন করার একটা কারণ আছে। জাস্ট একটু আগে, কিছুক্ষণ আগেই আমি একটা ফোন পেলাম। সেটা হচ্ছে আমার দাদার ছেলে ফোন করেছে, রিকু। তোমরা হয়তো ব্লগে আগে দেখে থাকবে, দোলের সময় তো ওরা এসছিল, ওরা থাকে অন্য জায়গায়, তো ওরা এখানে এসছিল, আমাদের সাথে রং টং খেলেছে অ্যান্ড সিনেমাও দেখতে গেছিলো। তো তোমরা ফলো করলে বুঝতেই পারবে কার কথা বলছি। তো সেই রিকুর আজকে সিবিএসসি ক্লাস 10-এর রেজাল্ট বেরিয়েছে, আর ও খুব ভালো রেজাল্ট করেছে। যেহেতু ওর পারমিশন নিইনি এখনো, মানে ওদের পারমিশন নিইনি যে কত পেয়েছে কি পেয়েছে, আমি আর ডিটেলে গেলাম না, বাট খুব ভালো রেজাল্ট করেছে। আর সেটা শুনে আমি খুব এক্সাইটেড। আজকে রাত্রিরে ওর সাথে ভিডিও কল তো করবোই, কারণ ও দূরে যেহেতু, কাছে তো যেতে পারছি না। ওদের সাথে মানে দাদা আমার লাইফে আমাদের সাথে খুব কানেক্টেড। মানে এটা আমার মাসতুতো দাদা বলছি, বাট আমার নিজের দাদার কম নয়। কারণ দাদা আমার বাবা যখন বাবা যখন থাকে না, মানে যাই হোক আমি ওটা বলছি না। তো আমার ছোটবেলার কিছু ঘটনা হঠাৎ করে আমার মাথায় এলো বলেই আমি ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করতে বসলাম। বিকজ আমি যখন ক্লাস 10 দিই, ক্লাস 12 দিই, তখন আমাদের না ওই সাইবার ক্যাফে গিয়ে রেজাল্ট দেখতে হতো।
তোমরাও রিলেট করতে পারবে খুব ভালোভাবেই। তো আমি রেজাল্টের রোল নাম্বারটা বাবা জানতো, আর বাবা আমি আমি খুব ছিলাম যে আমি রেজাল্ট দেখবো স্কুলে গিয়ে, হয় স্কুলে গিয়ে দেখবো, নাহলে আমি নিজে কোনো ক্যাফে, সাইবার ক্যাফে গিয়েতে দেখবো। তো বাবা কি করতো, নিজের টেনশন কমানোর জন্য দাদাকে আগের দিন গিয়ে দাদার বাড়িতে নাম্বারটা দিয়ে আসতো, রোল নাম্বারটা। বলতো নানু তুই দেখে আমাকে জানিয়ে দিবি, তারপরে রিঙ্কির মতন দেখে নেবে রেজাল্ট। তো আমি জানতামও না সেগুলো। তো যাই হোক, তো দাদা আমার রেজাল্ট দেখতো, ইভেন জয়েন্টের রেজাল্ট বলো, যে কোনো, কারণ দাদা এমএনসিতে জব করতো, ও ইজিলি দেখতে পেতো। মানে ও তখন তো আর সবার বাড়ি বাড়ি কম্পিউটার ছিল না, আমার বাড়িতে কম্পিউটার ছিল না সত্যি কথা বলতে। তো দাদা ইজিলি দেখতে পেত। এবার দাদাকে দেখে দাদা ফোন করে বলতো মেশো রিঙ্কি এই হয়েছে, রিঙ্কুর ওই হয়েছে। তো আজকে সেই দাদার ছেলের সিবিএসসি ক্লাস 10-এর রেজাল্ট বেরোচ্ছে, অ্যান্ড রিকুকে আমি ক্লাস 10 মিনিট, জন্মানোর 10 মিনিট পর থেকে দেখেছি। মানে আমার কাছে ইমোশনটা একটু অন্যরকমই। তো মানে আমার খুব ভালো লাগছে। আর যারা যারা সিবিএসসি ক্লাস 10-এর, 12-ও বেরিয়েছে মনে হয়, আর হঠাৎ করে বেরিয়েছে, মানে আগের থেকে কোনো নিউজ ছিল না, কিছু ছিল না। তো সেই জন্য আমরা জানতামও না যে কখন বেরোচ্ছে কি বেরোচ্ছে না, ওরাও জানে না। দাদা অফিসও চলে এসছে, তো তারপরে আবার মাঝের অফিস ছেড়ে আবার গেছে রেজাল্ট দেখতে। আজকে আমার কয়েক কুইন্টাল কাজ ছিল, তো অফিস থেকে বাড়ি আসার পর ওই যে কাজ করতে বসেছি, আজকে মানে তারপর আর সময় পাইনি যে উঠে কিছু অন্য কিছু করব। সুপর্ণা আগে থেকে বলে রেখেছিল আজকে বিকেলবেলা সন্ধ্যেবেলা বেরিয়ে 2-4টে জিনিস আনতে। তারপর ওকে বললাম যে যদি ওটা কাল আনলে হয়, কারণ আজকে জাস্ট কাজটা আমি কিছুভাবেই বেরোতে পারতাম না, কারণ এত কাজের প্রেশার ছিল। তার সাথে আরও একটা ভালো হয়েছে, কলকাতার খেলাটা আমি এটাও মাথায় চলছিল যে কেকেআরের খেলা আছে, ওটা মিস হয়ে যাবে। কিন্তু তারপর ওখানে বৃষ্টির জন্য খেলার এখনও শুরু হয়নি, ওটা ডিলে হয়েছে। তারপরে এই কাজটা বন্ধ করে একটু ঋত্বিকদের সাথে কথা বলছিলাম, করতে করতে তারপর ইনস্টাগ্রাম স্ক্রল করা শুরু করলাম। ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে হট করে একটা জিনিস আমি আজকে আইডেন্টিফাই করেছি, তাই ভাবলাম শেয়ার করি। বেশ মজাদার জিনিসটা। ধরো তুমি যে কোনো কাউকে ইনস্টাগ্রামে একটা ডিএম করলে, এনিওয়ান, ঠিক আছে, এবার এটা করবে, ধরো একটা তোমার পছন্দ মতো ইমোজি ধরলাম, এই ইমোজিটাই পাঠালাম। এবার এই ইমোজিটায় তুমি ক্লিক করো, দেখো এই গেমটা চালু হয়ে যায়। এই গেমটা আমরা ছোটোবেলায় প্রায় সবাই খেলেছি, কিন্তু ইনস্টাগ্রামে এই জিনিসটা হয়, মানে হয়তো আমরা খেলবো না, বাট জিনিসটা তো নতুন, ব্যাপক একটা জিনিস খুঁজে পেয়েছি। ও মানে বোর্ড টাইমে এটা অনেকে খেলতেও পারো, আমার তো খুব পছন্দের গেম এটা। ইচ্ছা হলে ইউ ক্যান ডু চেক দিস আউট। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।